দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার তোমরা কি করে বুঝবে যে জেলিটা কমপ্লিট হয়ে গেছে? দেখো আমি প্লেটটাকে এরকম করে ধরেছি, দেখো জেলিটা কিন্তু পড়ছে না। যদি জল থাকতো এর মধ্যে তাহলে এটা নেমে আসতো, আর যদি দেখো এরকম ঘন হয়ে গেছে তাহলে জানবে তোমার জেলিটা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো কাঁচা আম দিয়ে জেলি। এখানে আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম, যেটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিনি 100 গ্রাম। চিনিটা কিন্তু যার যার স্বাদ মতো, কারণ আমের টক মিষ্টির ওপরে কিন্তু চিনিটা ডিপেন্ড করবে। তাহলে শুরু করি। আমি গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি। আমি আমগুলো কুকারে সিদ্ধ করে নেবো। তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো। কুকারে সিদ্ধ করলে কি হবে, একটু সময়টা কম লাগবে। আমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কুকারে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটা হুইসেলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এটার একটা হুইসেল এসে গেছে। এবার এটার ভেপারটা বেরোনো অবধি অপেক্ষা করব। দেখো আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কাজটাও কত সহজ হয়ে গেল। এবার আমি এই আমটাকে এই ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব, এর কাইটা বার করে নেব। এইভাবে করলে কাজটা অনেক সহজ হবে। আর কড়াইতেও তোমরা করতে পারো, কড়াইতে একটু সময়টা বেশি লাগবে, আর কুকারে করলে সময়টা অনেক কম লাগবে। এইভাবে আমি সমস্ত কাইগুলো বের করে নেব। দেখো পুরো কাইটা আমি বার করে নিয়েছি, একটা স্মুথ পুরো। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই আমের এই কাইটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ অরেঞ্জ ফুড কালার। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা গ্রিনও দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। দেখতে একটু সুন্দর লাগবে তাই আমি দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করব। কালারটা একটু সুন্দর আসবে তাই আমি এটা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, 100 গ্রাম চিনি দিলাম। চিনিটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছিলাম। আমটা কিন্তু খুব বেশি টক ছিল না, আমটা কিন্তু একটু টক মিঠা টাইপেরই ছিল, তাই এখানে আমার চিনিটা খুব বেশি লাগেনি। তোমাদের হয়তো আরও 1 কাপ চিনি লাগতে পারে, সেটা কিন্তু একটু টেস্ট বুঝে তারপরে দিও। আগে ভাগে বেশি চিনি দিলে বেশি বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু তখন আবার জেলি খুব বেশি মিষ্টি কিন্তু আবার ভালো লাগে না। একটু টক মিঠে থাকবে তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এটাকে আমি ততক্ষণ অবধি রান্না করে নেবো যতক্ষণ এটা ঘন না হয়ে আসে। একটু সাবধানে করতে হবে, কারণ ভীষণ ছেটে হাতে এই সময়টা। আমি এটা হাই ফ্লেমেই নাড়াচাড়া করছি কন্টিনিউ। দেখো তোমাদেরকে আমি 5 মিনিট পর দেখাচ্ছি। 5 মিনিটের মধ্যেই এটা কতখানি ঘন হয়ে গেছে। এটা আরেকটু জাল হবে। দেখো আরও 2 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দেখো আমটা কতটা ঘন হয়ে গেছে। জ্যামটা ভালো তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আমি এখানে একটা ডিশ নিয়েছি। এর মধ্যে আমি একদম অল্প করে দেব জ্যাম, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি আরেকটু এটা লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ ওটা একটু ঠান্ডা হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার তোমরা কি করে বুঝবে যে জেলিটা কমপ্লিট হয়ে গেছে? দেখো আমি প্লেটটাকে এরকম করে ধরেছি, দেখো জেলিটা কিন্তু পড়ছে না।
যদি জল থাকতো এর মধ্যে তাহলে এটা নেমে আসতো, আর যদি দেখো এরকম ঘন হয়ে গেছে তাহলে জানবে তোমার জেলিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো জেলিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি কাঁচের বয়ামে ঢেলে নেবো। আমার কাছে এরকমটা কাঁচের বয়াম ছিল, আমি ওর মধ্যে জেলিটাকে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এই কাজটা করতে হবে। জেলিটাকে আমি পুরো ঢেলে নিয়েছি কাঁচের শিশিতে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেবো, তারপর আমি দেখাচ্ছি। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো আমি শিশিটাকে এরকম করছি, তা সত্ত্বেও জেলিটা কিন্তু পড়ছে না, এটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি তোমাদের জেলিটাকে কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে জেলিটা তৈরি হয়েছে। এইভাবে অতি অবশ্যই কাঁচা আম দিয়ে একবার জেলি বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর বাড়ির খাবারের তো ব্যাপারটাই পুরোপুরি অন্যরকম। আমি খুব সহজভাবে রেসিপিটা দেখালাম।